আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সংক্ষিপ্ত দুই একটা কথা বলেই, সময় কম, আমরা নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আজ জুমায় গরম বিষয়ে আলোচনা হয়েছে, তীব্রতা নিয়ে আলোচনা হয়েছে। এরপরে এই সলাতুল ইস্তিসকার মূল উদ্দেশ্য বা নিয়ম নিয়ে দু একটা কথা। আসলে এটার নামাজের যতটুকু গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব হলো দোয়া ইস্তেগফার। যদি আমরা এখানে নামাজ আজকে নাও পড়ি, যদি দোয়া ইস্তেগফার পড়ি, সেটাও প্রার্থনার মধ্যে হয়ে যাবে। কথাকে বোঝাতে পারছি? তো এই জন্য একটা সূত্র হলো, যখন নবী আম্বিয়া সাহাবা আজমাইন যখন কোনো বিপদে পড়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কি প্রার্থনা করতেন। সেই সূত্র ধরেই এগুলো করা। তো আমরা নামাজে যখন আমরা দাঁড়াবো বা আমরা এখানে আসছি, আমাদের মধ্যে হয়তো বা কারো উসিলায়, যে আল্লাহর নেক বান্দা, হয়তো তার উসিলায় সবার দোয়া কবুল হতে পারে। কথা ঠিক কিনা? ঠিক একইভাবে যদি আমাদের মধ্যে কোনো পাপী মানুষ, নাফরমান মানুষ থাকে, কোনো পরের হক নষ্টকারী থাকে, তাহলে তার উসিলায় দোয়া নাও কবুল হতে পারে। আমি কি বোঝাতে পারছি? কে ওটা দেখার বড় কথা নয়, আমি ঠিক আছি কিনা এটা দেখার বড় কথা। এই জন্য আমি অনুরোধ জানাবো, এখন আমরা যারা দাঁড়িয়েছি, নামাজে যাওয়ার আগেই আমাদের একটা কাজ করতে হবে। সেটা কি? যদিও 2টা কাজ আমাদের আগে করা সম্ভব ছিল কিন্তু করি নাই। একটা হলো যে এই নামাজে আসার আগে একটু দান সদকা করা। এই নামাজে আসার আগে কি একটু দান সদকা করে আসা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নামাজে বা এই দোয়া ইস্তেগফারে আসার আগে পরের হক যদি কেউ নষ্ট করে থাকে, হকটা আদায় করে তারপর আসা। যদি কেউ আদায় না করে আসে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম। তো যা হোক, যেহেতু আমরা অনেকদিন পর প্রথম, এই জন্য আমাদের হয়তো ভুল ত্রুটি হতেই পারে। তথাপি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, মাপ চাই। একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো কি, এই নামাজের আগে আমরা আগে তওবা পড়বো। কি পড়বো? তওবা পড়ে আল্লাহর কাছে মাপ চাইবো যে আল্লাহ, আমি আর এই ধরনের পাপ করব না, আমি আর এই ধরনের অপরাধ করব না। তবে আল্লাহ যদি তওবা কবুল করেন, হয়তো বা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতে পারেন। এর জন্য আমরা প্রত্যেকে, আমরা কি ধরনের গুনাহ করি, পরের হক নষ্ট করেছি, অন্যকে কষ্ট দিয়েছি, আমরা যেভাবেই যে গুনাহ করেছি, বা আমরা আল্লাহর হক নষ্ট করেছি কিনা। আল্লাহর হক কোনগুলো? নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, এগুলো অনেক কিছু আছে আল্লাহর হক। তো এইগুলো আমরা করেছি, তো এইগুলো থেকে আমরা তওবা করব, আল্লাহ তাআলার কাছে ফিরে আসব, মাফ চাইব। করা যায় কেন ইনশাআল্লাহ? আমরা সকলে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায় আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর কোনো গুনাহ আমি করব না। আল্লাহ, তুমি বেঁচে থাকার তৌফিক দাও, সামনের দিনে তোমার কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি গড়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমরা এখন সলাতুল ইস্তিসকার নামাজ পড়ব। আমরা নিয়ত করব, 2 রাকাত সলাতুল ইস্তিসকার নামাজ ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। সাধারণভাবে যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজের নিয়ম। তবে এই নামাজে ইমাম সাহেব কিরাত একটু উচ্চ স্বরে পড়বেন। কথা কি ক্লিয়ার? নামাজ শেষ করা বা সালাম ফেরার পর সংক্ষিপ্ত 2টা খুতবা হবে। এরপরে আমরা নিয়ম অনুযায়ী দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করার সময় আমরা হাতটা এরকম উঁচু করে এরকমভাবে রাখবো, এরপর দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা নামাজের নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت ذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إن الحمد لله عز وجل الذي خلقنا وجعلنا من المسلمين والصلاة والسلام على نبي عباده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أيها الحاضرون قال الله سبحانه